এই সরকার আওয়ামী লীগের বিষয় এমন লাগছে আর সব কিছু ভুলে গেছে। রাজপথ আওয়ামী লীগ দখল করতে একেবারে 6 মাসের বেশি সময় লাগবে না। আওয়ামী লীগ এখন একটা দাবা নলেন না, আপনি জীবনে আওয়ামী লীগকে সামলাতে পারবেন না। আওয়ামী লীগের সামলাতে যাবেন, এই দেশে 7.5 মাত্রা ভূমিকম্প শুরু হয়ে যাবে। এই দেশে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় বসে এবং ঢাকা আওয়ামী লীগের নিয়ন্ত্রণে আছে। আওয়ামী লীগ খুঁজে এবং খুব তাড়াতাড়ি মমতা যে গেলে সংসদ না ফাঁকা হয়ে যায়। ওই তাবাসসুম ও তো জনি সিং এর বউ আর দাবিদার। বিশেষ কইরা এনসিপি বা আমাদের ওই যে বিপ্লবী সমন্বয়করা যেই দেশে যায় ওই দেশে ডিম মারে। এটা ঘটনাটা আমি বুঝি না, যেই জায়গায় যায় ওই জায়গায় ডিম মারে। তাইলে কি কথা বুঝছেন? কয়দিন পারে পাথর মারবো না, কি গ্যারান্টি আছে? কথাটা বুঝেন? এটা হলো তাকে সম্মান, এটা হলো তাকে প্রাপ্য। এই দেশে এনসিপি মানে এরকম একটা অবস্থা হইব, থাকো রাস্তার কুত্তা হয়ে দুঃখ দেখলে কানবো, এরকম একটা অবস্থা হইব। কারণ মানুষ অলরেডি বুঝা গেছে যে 5ই আগস্ট বাংলাদেশের ধ্বংস করছে ডলারের বিনিময়ে হাসান আব্দুল্লাহরা, এই হাজি সালামেরা। এই 5ই আগস্ট শুধু ইংলিশ সংস্কার হয়েছে আর সমন্বয়করা কিছু বড় লোক হয়েছে, এছাড়া কিচ্ছু হয়নি দেশের মানুষের জীবনে, 1 পয়সা লাভ হয় না। আজকে দেখছেন সরকার খাল খনন করে আপনার ওই যে সাধারণ মানুষের ঘর করে দিচ্ছে, থাকতে ঘর উঠে মাড়ি ফালা মানে গরিব মারে। কথা বুঝছেন? সব জায়গায় নিয়ম। পদ্মা সেতুর নিচে ফিলারের নিচে তো মাড়ি কেটে চলে যায়। সরকার দেখেন না, সরকার কিছু করে না। এখন সারা বাংলাদেশে যখন মিডিয়া প্রতিবাদ করে অবাক সরকারে উঠেছে। এবার বুঝেন, মানে এরা চায় হাসিনা যা কিছু তা ঘুরে দিত। কথা বুঝছেন? তবে এটা জীবনে সম্ভব না। এই দেশে হাসিনারে বলে দিতে, উন্নয়ন করে বলে দেবো, এই ছাড়া বিকল্প কোনো পথ খোলা নাই। সারা বাংলাদেশে যে পরিমাণে আওয়ামী লীগ নেতাকে যাবি না, বিশেষ করে বড় বড় মন্ত্রী পর্যায়ে যারা আছে তাকে যাবি না, এই দিয়ে একটা জিনিসই মানে স্পষ্ট বোঝা যায়, এই দেশে আওয়ামী লীগের নামে যত মামলা হচ্ছে বেশিরভাগই 80% মিথ্যা। এই জন্যই তারা মামলা পায়। আমরা আশা করি এই সমস্ত মামলায়, সিটিংবাজি মামলা থেকে আওয়ামী লীগের সব নেতারা আল্লাহ নামলে মুক্তি পাইব। আমরা রাজপথ আওয়ামী লীগ দখল করতে একেবারে 6 মাসের বেশি সময় লাগবো না। কারণ আওয়ামী লীগ বর্তমানে আঘাত খাইতে খাইতে হিংস্র হয়ে গেছে। আওয়ামী লীগ এখন একটা আগ্নেয়গিরির নাম, এটা জানেন আপনি? আওয়ামী লীগ এখন একটা দাবা নলের নাম। আওয়ামী লীগ ছোটখাটো একটা ধরেন বড় স্টোরের নাম। আপনি জীবনে আওয়ামী লীগকে সামলাতে পারবেন না। আওয়ামী লীগের সামলাতে যাইবেন, এই দেশে 7.5 মাত্রা ভূমিকম্প শুরু হয়ে যাবে। আওয়ামী লীগের প্রতিহত করা যাইব না। আওয়ামী লীগ অলরেডি প্রমাণ স্বরূপে একটা সিলেটে মিছিল করছে, তাও পুলিশের সামনে। এবার আপনি টের পাইছেন যে আওয়ামী লীগ রাজপথে আইছে। আওয়ামী লীগ এখন রাজপথে অলরেডি আছে এবং ঢাকা আওয়ামী লীগের নিয়ন্ত্রণে আছে। কথা বুঝছেন? এটা হলো বাস্তবতা। আওয়ামী লীগ খুঁজে এবং খুব তাড়াতাড়ি। আপনারা যারা 64 জেলার আওয়ামী লীগ আছেন একসাথে ঢাকা অ্যাটাক করেন, আওয়ামী লীগের হাতে দেশ ব্যাস। যদি অপরাধী হয় তার বিচার করেন, কোনো সমস্যা নাই, একদম লজিক্যালি বিচার করেন। এবং যদি আপনাকে দেশীয় আইনে ওই অপরাধী ওই টিএসসিতে লটকারেন ফাউর দিয়া, কোনো সমস্যা না, বেনজিরের দোষ আছে, তার বিচার করেন। কিন্তু এই দেশে হাসিনার দোষ নেই, এটা আমি 1000 প্রমাণ দেওয়া হইতাম পারি। কি লিখে জানেন? প্রথম কথা হয়েছে, আমি শেখ হাসিনা একটা গুণ দেখছি, সে বাংলাদেশের মানুষের মানচিত্রের সাথে বেইমানি করে নেয়। আমেরিকা যে চুক্তি নিউসরি দিয়ে করাইছে, এই চুক্তির এগুলা কি হাসিনার কাছে আসে নাই? এই সমস্ত প্রস্তাব কি হাসিনার কাছে আসে নাই? হাসিনা তো এই সমস্ত প্রস্তাব হিরাই দিছে না? তাইলে কোন আমার বুঝার ব্যাপারটা, বেনজির অপরাধী হইতারে বিচার করেন। তবে হাসিনা কোন গ্রেড অপরাধী যে তারা দেশে হইতে দেন না? মানে বেনজির অপরাধ কি? বেনজির দুর্নীতি করছে, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো সবচেয়ে বেশি দুর্নীতি করছে, তার বিচারটা করেন, সে তো দেশে আছে। দুইজন হায়ার করে একজন মানুষের বিমান ভাড়া দিয়ে আইনা বিচার করবে, তার চেয়ে বড় সত্য কথা আপনার কাছের লোকই তো দুর্নীতি করছে, তার বিচার করবো কে? এই দেশে বুঝছি বেনজির মানুষ ক্রস ফায়ার করছে, 5ই আগস্টে আপনারা কি করছেন পুলিশের, ওটার বিচার করবো কে? আপনি বেনজিরের উদাহরণ দেন, আপনার নিজেরই তো উদাহরণস্বরূপ আছেন। সরকারের ফাঁসির তো লোক আছে, বহুত আকাম কুকুম করেন না লোক আছে, তাহলে হেডার বিচার আগে করেন। তা বেনজিরের টোকান কা? বেনজির কি জমি দখল করছে? জমি দখল করছে এই যে এনসিপির এই যে চান্দুরা, যারা ভাত খাইতো ওই যে ক্যান্টিনে ডাইল দিয়ে অনকা ওয়েস্টার্নে গরু বস্তু দিয়ে খায়, তে হয়েছে কই? ওইটা আগে দুদক দিয়ে ধরান, কি বিচার করবেন? যদি ন্যায় বিচারক হন তাহলে আগে নিজের ঘরের বিচার করেন, পরে অন্য বিচার করতে যান। আপনি যে পুলিশের দোষ দেন, পুলিশের দোষ দেন, আওয়ামী লীগের আমলে যে সমস্ত পুলিশ চাকরি পাইছে তাকে নাকি হদিস বাই করেন, তাকে চাকরি তো বাই করে দিবেন। বুঝছি আপনি উমরের মতো ন্যায় বিচারক, এটা লেগে আমি সাধুবাদ জানাই। তাইলে আপনাকে এই সরকারের আমলে ঢাকার রেঞ্জের ডিআইজি কইল যে জাতীয়তা পরিবারের সদস্য, হ্যাঁ কি এমন চাকরিতে থাকা যায়? হ্যাঁ কেমন চাকরি করে? তো যদি উমরের মতো বিচার করতে চান, নিজের ঘরের বিচার করেন, নিজের ছেলের বিচার করেন। এই সরকারের যে কাছের লোক, এই ঢাকা রেঞ্জের ডিআইজি, হে নিজেই তো ঘোষণা দিলে হ্যাঁ বিএনপি পরিবারের সদস্য, হে হইব বাংলাদেশের মানুষের, হে হইব 18 কোটি মানুষের।
কিন্তু হে কেমনে করলে জাতি তো হরিবাদের তারে কেন বাদ দেন নাই? কি বিচার করতে যান? বিচারটা শুধু আওয়ামী লীগেরই করবেন? এই সরকার আওয়ামী লীগের বিষয় এমন লাগছে আর সব কিছু ভুল গেছে, শুধু একটা জিনিস লেগে রয়েছে এটা আওয়ামী লীগ। আরে বাইরে আপনি যদি বুঝতে কষ্ট হয়, বিশ্বাস করতে কষ্ট হয়, কষ্ট করে হইলেও বিশ্বাস করেন এই দেশে আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা এই 5 বছর পরে হইলো। এটা হইলো চির সত্য। আপনি যা যা করবেন ওরা তা করবো, এটা লিখে রাখেন। কথা বুঝছেন? যতদিন আওয়ামী লীগ নিষিদ্ধ থাকবো ততদিন বিএনপি জামাত নিষিদ্ধ থাকবো, ততদিন ছাত্রলীগ নিষিদ্ধ থাকবো, ততদিন ছাত্র শিবির ছাত্রদল নিষিদ্ধ থাকবো। এইটা একদম ডায়েরিতে লিখে রাখেন। তাহলে সমস্যা কি? আওয়ামী লীগ কি আইবো না? আওয়ামী লীগ যদি সর্বশেষ সিদ্ধান্ত নেয় যে এই দেশে থাকতে হলে যুদ্ধ করে থাকতে হবে, যুদ্ধ করবো। আওয়ামী লীগ কি যুদ্ধ করতে জানে না? আওয়ামী লীগ একাত্তরের দল না? এদেশে আওয়ামী লীগ গণহত্যাকারী, একাত্তরের জামাত কি আসছে? পাপ করছে? আরে জামাতের তো 100 গুণ কম পাপ করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের ব্যান করে রাখছেন, আমি জামাতের বিরোধ করাইছেন। বাংলাদেশটা পাইছে যুদ্ধ করিয়া, এই সংসদে যায় রাজাকার, এটিএম আজহার ফাঁসি আসামি, সংসদে ভাষণ দেয়। এই বিএনপি আমলে বিএনপি এটা 1000 বছর জব্দ লাগবে। রাজা করলে বিএনপি ঘর্ষণ করে, এই বিএনপি আবার কয় মুক্তিযুদ্ধের দল। আমি এই জিনিসটা বুঝি না ভাই, সরকারের সমস্যা কি? সরকার কি কারো ভয় পায়? তাহলে কি হয়েছে? এবার আইন জামাত আলাদা কইছে সংসদ মমতাজে গেলে সংসদ না ফাঁক হয়ে যায়। তো ওই যে একটা মাইয়া ঘোষণা দিছে পোশাক সারা চলাফেরা করবো, হ্যাঁ ওই তাবাসুম, ও তো জনি সিং এর বউ ওর দাবিদার। ওর যখন পার্লামেন্টে গেছে, পার্লামেন্ট অনকা সুগন্ধি বাইরে পার্লামেন্ট দিয়া, মমতাজে গেলে মানে দুর্গন্ধ হয় পার্লামেন্ট। আর ওই যে তাবাসুম হটনাইকা, এই মাইয়া যে গেছে সংসদ পবিত্র হয়ে গেছে। সমস্যাটা এক জায়গায়, আপনি জামাত করেন তো একবারে আপনি বেস্তি টলায় বেসতে যাবেন গিয়া, একেবারে আপনি আধার আকাম করেন। ওই দেন না শিবির খোলা আকাম করে বয়ে রয়েছে, জামাত আবার হতুয়া দেয়, 1000 বছর আগে নবী রাসূলুল্লাহ প্রেম করছে, একবার বলে আর গাল হয়ে গেছে। এলা বুঝেন আপনি কোন দেশে আছেন? এগুলো চরিত্র ফাঁসি আগস্ট না হইলে আমরা বুঝতাম না। তো একটা ফাঁসি আগস্ট দরকার ছিল এর লিগে। মানুষের একেবারে চোখ মুখ খুলে গেছে যে এই দেশের মানুষ কে কি চায়। চিন্তা করেন আপনি, এই দেশে ধরেন আপনি আওয়ামী লীগ করেন না, বা একের দিন শেষে মানতেও না শেখ মুজিব একজন নেতা। ব্যারিস্টার ফুয়াদ শাহরের কবির কয় শেখ মুজিব বলে কিছুই না। 1 কোটি পাকিস্তানি বীর যে একসাথে করলে তো একটা ব্যারিস্টার ফুয়াদ আর একটা ব্যারিস্টার শাহরের কবির জন্ম হয়। কথা বুঝছেন? এখন আমরা আসি কোন দেশে জানেন? আসি দেশ নিয়ন্ত্রণ করে আমেরিকায়, আসি পাকিস্তানের একটা অঙ্গরাজ্যের মধ্যে। কি কমু? এটা 5ই আগস্টের পরে এটা যারা মুক্তিযুদ্ধ বিরোধী হেরা স্বাধীনতা হয়ে গেছে, লাফায়া ওই যে মুক্তিযুদ্ধ যারা করছে সবকিছু ভিডিও ভাঙিয়া লাই। তখন আমরা কি কই কিছু কি মার খামু?